দেশে দেশে গেয়ে বেড়াই তোমার নামের গান। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড নিবেদিত তোমার নামের গান অনুষ্ঠানটি দেখবার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের আলোচ্য বিষয় পবিত্র কোরআন মজিদের দুটি সূরা, একটি হলো সূরা দোহা এবং আরেকটি হলো সূরা ইনশিরাহ। এই দুইটি সূরার উপর আলোচনা পেশ করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর জুবাইর মোহাম্মদ এহসানুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমরা সূরা দোহার তেলাওয়াত শুনে আসব। তোমার নামের গান। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। তোমার নামের গান। আমাদের প্রিয় কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সূরা দোহার কাব্যে অনুবাদ করেছেন। সেই অনুবাদের আবৃত্তি আমরা এখন শুনে আসব। তোমার নামের গান। শুরু করি লয়ে শুভ নাম আল্লাহর, অনন্ত সাগর যিনি দয়া করুণার। শপথ প্রথম দিবস বেলার, শপথ রাতের তিমির ঘন। করেননি প্রভু বর্জন তোমা, করেননি দুশ্মনী কখনো। পরকাল সে যে উত্তমতর, ইহকাল আর দুনিয়া হতে। অচিরাত তব প্রভু দানিবেন, সম্পদ খুশি হইবে যাতে। পিতৃহীন সে তোমারে তিনি কি করেননি পরে শরণ দান। ভ্রান্ত পথে তোমারে পাইয়া তিনি না তোমা পথ দেখান। তিনি কি পাননি অভাবী তোমারে, অভাব সব করেন মোচন। করিও না তাই পিতৃহীনের উপরে কখনো উৎপীড়ন। যে জন প্রার্থী তাহারে দেখিও, করোনা তিরস্কার কভু। ব্যক্ত করহ নিয়ামত যাহা দিলেন তোমারে তব প্রভু। তোমার নামের গান। কাজী নজরুল ইসলাম তার কাব্য আম্পারা গ্রন্থে সূরা দোহা সম্পর্কে লিখেছেন, এই সূরা মক্কা শরীফে অবতীর্ণ হয়। ইহাতে 11টি আয়াত, 40টি শব্দ ও 166টি অক্ষর রয়েছে। শানে নজুল প্রসঙ্গে তিনি লিখেছেন, হজরতের নিকট কোনো কারণে কয়েকদিন, কাহারও মতে 10, কাহারও মতে 15, কাহারও মতে 40 দিন ওহি নাজেল না হওয়ায় কাফেররা বিদ্রুপ করিয়া বলিতেছিল, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাঁর আল্লাহ পরিত্যাগ করিয়াছেন। ইহা শ্রবণ করিয়া হজরত দুঃখে মর্মাহত হন। তখন এই সূরা নাজিল হয়। দর্শক, আসুন সূরা দোহার উপর আলোচনা শুনে আসি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সূরা দোহা এটি একটি মাক্কি সূরা এবং আপনি যেভাবে শান নজুল বলেছেন তাতে এটা বোঝা যায় যে এটি মক্কি জীবনের শুরুর দিকের একটি সূরা। এবং আমাদের জাতীয় কবি নজরুল ইসলামের যে শান নজুল আপনি উল্লেখ করেছেন, যথার্থই এটি বিভিন্ন তাফসীর কারগণ তিনি উল্লেখ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েকদিন ওহীর বিরতিকাল ছিল। এর কারণ হচ্ছে, যেহেতু এটা একটা দুর্বহ বোঝা, ওহীর বিষয়টি অত্যন্ত গুরুতর ছিল, এই জন্য আল্লাহ পাক একটু বিরতি দিয়ে ওহী নাজিল করেছিলেন শুরুর দিকে। তখন কাফেররা বলা বলি করছিল যে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করেছেন। তার জবাবে এই সূরা নাজিল হয়েছে এবং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে।
এর সাথে কি আরেকটি বিষয় শোনা যায় যে এরকম যে কাফিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কয়েকটি বিষয়ে প্রশ্ন রেখেছিলেন, জি। নবীজি বলেছিলেন যে আমি কাল বলবো, ইনশাআল্লাহ শব্দটি বোধহয় বলেন। এই ধরনের একটি বর্ণনাও আছে, এই ধরনের একটি বর্ণনাও আছে, এবং সেই কারণে সূরা নাজিল হতে বিলম্ব হয়। পরে সেটি নাজিল হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই বিষয়টি জানিয়ে দেওয়া হয় এবং তিনি কাফিরদেরকে সেটি জানাতে সক্ষম হন। এখানে মোট আয়াত হচ্ছে 11টি। প্রথম দুটি আয়াত হচ্ছে শপথ, যেগুলি আমরা জানি যে আল্লাহ বিশেষ বিশেষ বস্তুর শপথ করেন, সেগুলি গুরুত্ব বোঝানোর জন্য এবং মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য। বাকি যে 9টি আয়াত, এই আয়াতে যে এত সুন্দর সাজুজ্য, এত সঙ্গতি বিদ্যমান, এটি যদি আমরা দেখি তাহলে কোরআন যে আল্লাহর বাণী, সে বিষয়টি আমাদের মনে আরও গভীরভাবে প্রতীত হবে। যেমন 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তারপরে 4 নম্বর আয়াতে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। 5 নম্বর আয়াতে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই 3টি আয়াতে 3টি স্টেটমেন্ট আছে। একটা হচ্ছে তোমার রব, তোমার প্রভু তোমাকে ত্যাগ করেননি, তোমার প্রতি তিনি বিরাগ হননি। 4 নম্বর আয়াতে যে স্টেটমেন্ট সেটা হচ্ছে যে মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। 4 নম্বর আয়াতে তোমার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে। 5 নম্বর আয়াতে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তোমাকে, তোমার রব তোমাকে ভবিষ্যতে এমন কিছু দান করবেন যে তুমি সন্তুষ্ট হবে। তারপরের 3টি আয়াতে এই 3টি যে বিবৃতি, সেগুলোর প্রত্যেকটির যুক্তি উল্লেখ করা হয়েছে। 6 নম্বর আয়াত আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। তিনি কি তোমাকে এতিম হিসেবে পান নাই, তারপর তিনি তোমাকে আশ্রয় দেন নাই। ওখানে 3 নম্বর আয়াতে তিনি বলছিলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তোমার রব তোমাকে ত্যাগ করেন নাই, তোমার প্রতি বিরূপ হন নাই। তার যুক্তি দেওয়া হচ্ছে 6 নম্বর আয়াতে তিনি কি তোমাকে এতিম হিসেবে পাননি এবং তোমাকে আশ্রয় দেন নাই। 3টা স্টেটমেন্টের পরে আবার 3টা যুক্তি। 7 নম্বর আয়াতে যেটা বলা হচ্ছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। তিনি তোমাকে এমন অবস্থায় পেয়েছিলেন যে তুমি তখনও পথের সন্ধান পাওনি, তারপর তিনি তোমাকে হেদায়েত দান করলেন। আর 4 নম্বর আয়াতে বলা হয়েছে যে তোমার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে ভালো হবে। তার এটা হলো যুক্তি যে তুমি এমন অবস্থায় ছিলে যে তুমি পথের সন্ধানে ছিলে, এই অবস্থাটি তোমার ভালো ছিল না, কিন্তু পরবর্তীতে আল্লাহ তোমাকে হেদায়েত দিয়েছেন। তাহলে তোমার পূর্ববর্তী পূর্ববর্তী অবস্থার চেয়ে পরবর্তী অবস্থা ভালো হয়েছে, তার প্রমাণ তোমার জীবনে আছে, তুমিই দেখেছো। ভবিষ্যতেও এটা হবে, তোমার পরবর্তী অবস্থা আরও ভালো হবে। তারপরে যেটা তিনি বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তোমাকে দিবেন যেন তুমি সন্তুষ্ট হও, তোমাকে দান করবেন যেন তুমি সন্তুষ্ট হও। তারও একটা যুক্তি দেওয়া হয়েছে, সেটি হচ্ছে ওয়াজাদাকা আইলান ফাআগনা। তিনি তোমাকে নিঃস্ব অবস্থায় পেয়েছেন, তারপর তিনি তোমাকে সম্পদশালী করেছেন। নিঃস্ব অবস্থায় তিনি পেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শৈশবে জন্মের পূর্বে পিতা মারা গেছেন, মাতা মারা গেছেন, তারপর তিনি সম্পদশালী হলেন, তিনি ব্যবসা করলেন, তার সাথে খাদিজা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হলো, তিনি সম্পদশালী হলেন। তাহলে প্রথম 3টি আয়াতে অর্থাৎ 3, 4, 5 নম্বর আয়াতে যে বিবৃতি দেওয়া হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য যে আল্লাহ তাকে ত্যাগ করেননি এবং আল্লাহ তাকে ত্যাগ করতে পারেন না, তার সপক্ষে পরবর্তী 3টি আয়াতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনা উল্লেখ করে যুক্তি প্রদর্শন করেছেন। এরপরে শেষের 3টি আয়াতে 3টি করণীয় সম্পর্কে বলেছেন। এটা অপূর্ব সাজুজ্য এই সূরার একটি আয়াতের সাথে আরেকটি আয়াতের, যেটাকে আমরা কোহেরেন্স বলি বা মিল বলি, সঙ্গতি বলি, এটা অপূর্ব। তাহলে যেহেতু তিনি 3 ধরনের অনুগ্রহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন, এবার তিনি বলছেন 3 ধরনের তার কর্তব্য। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, যে তুমি ইয়তীমকে দাবিয়ে রেখো না, এতিমকে সরিয়ে দিও না, দুর্ব্যবহার করো না। ওখানেও কিন্তু 1 নম্বর যেটা আল্লাহ বলছিলেন সেটা হচ্ছে ইয়তীম অবস্থায় তোমাকে পেয়ে তোমাকে তিনি এতিম অবস্থা থেকে তিনি তোমাকে আশ্রয় দান করেছেন। এই জন্য কর্তব্যের 1 নম্বরও আবার এতিমের কথা আল্লাহ উল্লেখ করেছেন, যে কর্তব্য রাসূলের চমৎকার কোহেরেন্স, যে তাকে যে কর্তব্য পালন করতে হবে তার প্রথম হচ্ছে আম্মাল ইয়াতীমা ফালা তাকহার। 2 নম্বর হচ্ছে আম্মা সাইলা ফালা তানহার। কেউ যদি কোনো কিছু চায়, প্রার্থী, সে ভিক্ষুক হতে পারে, ভিক্ষুক নাও হতে পারে, যে কেউ যদি তোমার কাছে কিছু প্রার্থনা করলে তাহলে তানহার, তাকে ধমক দিও না। হ্যাঁ, তুমি তাকে কিছু না দিতে পারো, কিন্তু তাকে ধমকের সুরে কথা বলা যাবে না। এটা আমাদের জন্য একটা
শিক্ষণীয় আমরা অনেক সময় মনে করি যে না এই লোকটা ভিক্ষুক নয়, এর সম্পদ আছে, ধমক তারপরে দিয়ে বিদায় করে দিচ্ছি। ধমক দিয়ে বিদায় করে দেওয়া যাবে না। যদি আমি নাও দেই তাহলে তাকে ভদ্রভাবে তাকে এড়িয়ে যেতে হবে। তারপরে যেটা বলছেন আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস, যে তোমার রবের যে নিয়ামত তোমার প্রতি আল্লাহ তাআলা নাজিল করেছেন সেটি তুমি প্রচার করো, সেটি তুমি বলে বেড়াও। সেই নিয়ামত কি? সেটি হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। সুতরাং আল কোরআন তুমি প্রচার করতে থাকো। হ্যাঁ, এই সূরা নাজিলের পরে, এই সূরা নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মধ্যে যে একটু চিন্তা বা দুশ্চিন্তা দুর্ভাবনা সৃষ্টি হয়েছিল সেটি কেটে যায়। সুবহানাল্লাহ। আপনাকে অশেষ ধন্যবাদ চমৎকার এবং সংক্ষিপ্ত পরিসরে এত চমৎকার আলোচনা রাখবার জন্য। সুপ্রিয় দর্শক, সময় হলো অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড নিবেদিত তোমার নামের গান অনুষ্ঠান থেকে অল্প সময়ের বিরতিতে যাবার। বিরতির পর আপনাদেরকে আমাদের পাশেই পাবো এই আশা রাখছি। তোমার নামের গান, তোমার নামের গান। দর্শক, বিরতির পর অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড নিবেদিত তোমার নামের গান অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এ পর্যায়ে আমরা সূরা ইনশিরার তেলাওয়াত শুনব। তোমার নামের গান। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب। তোমার নামের গান। আমাদের সাধক কবি, প্রিয় কবি কাজী নজরুল ইসলাম সূরা ইনশিরার যে কাব্যে অনুবাদ করেছেন সেই অনুবাদের আবৃত্তি আমরা এখন শুনে আসব। তোমার নামের গান। শুরু করি লোয়ে পাক নাম আল্লাহর, করুণা কৃপার যিনি অসীম পাথার। তোমার কারণ করিনি কি আমি তব বক্ষ বিদারণ, নামায়েশ ভার মুক্তি দিইনি তোমারে। নুব্জ পৃষ্ঠ ছিলে তুমি যে বোঝার ভারে, নাম কি তোমার করিনি কি মহিয়ান মহিমা বিথার। সংকটের সাথে আছে শুভ নিশ্চয়, অতএব অবসর পাবে যে সময়, উপাসনায় রত হবে সংকল্প লয়ে। প্রভুরে করিবে ধ্যান এক মন হয়ে। তোমার নামের গান। নজরুল কেবল এই সূরার কাব্যে অনুবাদই করেননি, তিনি এই সূরা সম্পর্কে কাব্য আম্পারা গ্রন্থে লিখেছেন। এই সূরা মক্কা শরীফে অবতীর্ণ হয়। ইহাতে ৮টি আয়াত, ২৭টি শব্দ ও ১০৩টি অক্ষর আছে। শানে নজরুল প্রসঙ্গে কবি লিখেছেন, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মৃত্যুর পর হজরত সাতিশয় মর্মাহত ও চিন্তা ভারাক্রান্ত হইয়া পড়েন। তাহাকে উক্ত শোকে সান্ত্বনা দিবার জন্য এই সূরা নাজিল হয়। এবাদত বন্দেগী ও কোরআনে তোমাকে উল্লেখ করিয়া এবং তোমার গুরুতর দায়িত্ব পরিপূর্ণ করিয়া তিনি তোমাকে মহিমান্বিত করেন নাই কি, ইত্যাদি শানে নজরুলের মর্ম। সুধী দর্শক, আসুন আমরা এই সূরার আলোচনায় যাব। নাহমেদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সূরা ইনশিরাহ এবং সূরা আদ-দুহা যেটি আমরা একটু আগে আলোচনা করেছি, পাশাপাশি সূরা, এই দুইটা সূরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে এবং অনুগ্রহের কথা মনে করে দেওয়া হয়েছে যে আল্লাহ তাকে কিভাবে সাহায্য করেছেন, তার বোঝা আল্লাহ তাআলা কমিয়ে দিয়েছেন, লাঘব করেছেন, সেটি উল্লেখ করা হয়েছে। তো এখন এই সূরায় যেটা বলা হচ্ছে, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদা'না আনকা ওয়িজরাক আল্লাযী আনকাদা যহরাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জাতির লোকদের দুরবস্থা, মূর্তি পূজা, এসব নিয়ে খুব চিন্তিত ছিলেন। কারণ শৈশব থেকে তিনি কখনও মূর্তি পূজা করেননি এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে তিনি রব হিসেবে মানেননি। কিন্তু এই জাতিকে কিভাবে হেদায়েত দেওয়া যাবে সেটি তার জানা ছিল না। এটি তার একটা দুর্বহ বোঝা এর মতো তার মধ্যে ছিল। এবং আমরা জানি তিনি দীর্ঘদিন বেশ কয়েক বছর হেরা গুহায় তিনি ধ্যানমগ্ন ছিলেন। তার একটাই চিন্তার বিষয় ছিল
তার জাতিকে এই অনাচার অত্যাচার এবং এই পাপাচার থেকে শিরক থেকে কীভাবে উদ্ধার করা যাবে। তো আল্লাহ তাআলা এই জিনিসটা তাকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, আলাম নাশরাহ লাকা সদরাক, আপনার বক্ষকে আমি প্রসারিত করিনি। এটা একটি দোয়াও আছে, আমরা বলি যে রব্বিশ রাহলি সদরি, আল্লাহ আপনি আমাদের বক্ষকে প্রসারিত করুন। এটি জ্ঞান অর্জনের জন্য দোয়া করা হয়, যে জ্ঞান যত বেশি আমরা অর্জন করব তত বেশি আমাদের বক্ষ প্রসারিত হবে, উদার হবে। সেই বিষয়টি আল্লাহ এখানে উল্লেখ করেছেন। তারপর বলেছেন, আমি আপনার বোঝাকে লাঘব করেছি, যেই বোঝা আপনার মেরুদণ্ডকে বাঁকা করে দিচ্ছিল। সেই বোঝাটি কি? সেই বোঝাটি হচ্ছে ওই যে উম্মতের হেদায়েতের চিন্তা, তার জাতির লোকের এই শিরক কীভাবে মুক্ত করা যাবে সেই চিন্তায় তিনি অত্যন্ত বেশি ভারাক্রান্ত ছিলেন। আল্লাহ সেটি লাঘব করলেন, দূর করলেন হেদায়েতের মাধ্যমে এবং কোরআন নাজিল করার মাধ্যমে। সুতরাং এই আল্লাহ আপনাকে ভুলে যাবেন না, তিনি আল্লাহ আপনাকে ভুলে যাননি, ভবিষ্যতেও তিনি আপনাকে সাহায্য করবেন। সুতরাং আপনার ব্যথিত এবং চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। এভাবে আল্লাহ তাকে সান্ত্বনা দিয়েছেন, আশ্বাস দিয়েছেন। তারপরও আল্লাহ আরেকটি বিষয় উল্লেখ করেছেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, তিনি আপনার স্মরণকে বুলন্দ করেছেন। কিভাবে? আমরা পবিত্র কোরআনে কবি নজরুল ইসলাম বলেছেন, কোরআনে আপনার স্মরণের মাধ্যমে, কোরআনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন, তাহলে এর মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বৃদ্ধি হলো। এরপরে আমরা নামাজে যে তাশাহুদ পড়ি কিংবা নামাজে যে আমরা দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ করি এবং পুরা পৃথিবীতে 24 ঘন্টা নামাজ আদায় করা হয়। 5 বার তো বাধ্যতামূলকভাবেই পড়া হচ্ছে এবং অন্যান্য নফল নামাজও পড়া হচ্ছে এবং সময় যেহেতু আবর্তিত হচ্ছে, 24 ঘন্টায় নামাজ পড়া হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হচ্ছে, আমরা তার জীবনাদর্শ আলোচনা করি এবং আমরা তার জীবনাদর্শ অনুসরণ করি। আচ্ছা, প্রসঙ্গক্রমে সূরার শুরুতে যেমনটা আপনি বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদীর্ণ হওয়ার এই বিষয়টি তার জীবনে ঘটেছিল, এই বিষয়ে যদি সামান্য অল্প কথায় যদি একটু বলেন। এটা খুব শৈশবে তিনি যখন তার দুধমা হালিমা সাদিয়ার পরিবারে ছিলেন, তখন একটি বক্ষবিদীর্ণের বিবরণ আমরা বিভিন্ন গ্রন্থে, ইতিহাস গ্রন্থে পাই, যে ফেরেশতারা তার বক্ষ বিদীর্ণ করে সেখানে আলো নূরে সেটা ভরিয়ে দেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পরিবর্তন আসে, তিনি সবার প্রতি ভালোবাসা এবং এক ধরনের দায়িত্ববোধ তার বেড়ে যায়। সে বিষয়টি এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যতে যে তিনি নবী এবং রাসূল হচ্ছেন তার জন্য প্রস্তুত করে নিয়েছিলেন। এবং সেইখান থেকে যেটা বলা হয় যে চিকিৎসা বিজ্ঞানীরা ওপেন হার্ট সার্জারি বা কিভাবে করা হয়, বিজ্ঞান সেখান থেকে কনসেপ্ট নিয়েছে। এরপর আল্লাহ বলছেন যে দুঃখ বিপদ এগুলি থাকবে, এগুলি মানুষের জীবনের অংশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি কাজেও এগুলি ছিল, প্রতিবন্ধকতা ছিল, বাধা ছিল, এগুলি থাকবে। এবং আল্লাহ বলছেন ইন্নামা আল উসরি ইউসরা, প্রত্যেকটি কঠিন অবস্থার সাথে সহজ অবস্থা আছে, অর্থাৎ কঠিন অবস্থার পরে সহজ অবস্থা আসবে। এই বলে তাকে আল্লাহ আশ্বস্ত করেন, আশ্বাস দেন এবং তাকে সান্ত্বনা দান করেন। তারপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুটা কর্তব্যের বিষয়ে বলছেন। সেটা হচ্ছে ফাইদা ফারাগতা ফানসব, যখন আপনি মুক্ত হবেন, আপনার কাজ শেষ হবে, তখন আপনি আল্লাহকে স্মরণে অধ্যবসায় করেন। ফানসব এই শব্দের মধ্যে পরিশ্রম করার একটা বিষয় রয়েছে, অর্থাৎ ইবাদতে আপনাকে পরিশ্রম করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় ধরে তাহাজ্জুদ নামাজ পড়তেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ফুলে গেছে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে, এবং তিনি তাকে বললেন যে আপনাকে তো আল্লাহ পরবর্তী এবং পূর্ববর্তী সব গুনাহ মাফ করে দিয়েছেন, আপনি কেন এত পরিশ্রম করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি আল্লাহর প্রিয় বান্দা হবে না, শুকর গুজার বান্দা হবে না? তিনি আমাকে গুনাহ মাফ করে দিয়েছেন, আমি কি কৃতজ্ঞ হব না? তার কৃতজ্ঞতা প্রকাশের জন্যই আমি সালাত আদায় করব। ওয়াইলা রাব্বিকা ফারগাব, আপনার প্রভুর প্রতি আপনি আকৃষ্ট হন, আপনার প্রভুর প্রতি আপনি ধ্যানমগ্ন হন। সে বিষয়টি এখানে বলা হয়েছে। তাহলে এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে আর্থিক যে শক্তি সেটা হয়, যে শক্তির বলে তিনি অত্যাচার, উৎপীড়ন এবং দাওয়াতের পথে যে বাধা সেগুলো তিনি অতিক্রম করতে পারেন। এই জন্য নৈতিক এবং আত্মিক শক্তি জোরালো করার জন্য একনিষ্ঠভাবে আল্লাহর প্রতি মনোযোগী হওয়ার জন্য বলা হয়েছে। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের বিজ্ঞ আলোচকের নিকট পবিত্র কোরআন মজিদের দুটি সূরার অত্যন্ত চমৎকার এবং সংক্ষিপ্ত আলোচনা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আসুন কাইমনোবাক্যে মোনাজাত করি যে হে আল্লাহ, তুমি আমাদেরকে পবিত্র কোরআন মজিদ বুঝবার এবং তা বুঝে আমল করবার তৌফিক দান করো।
এ পর্যায়ে আমরা আমাদের সাধক কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সুবিখ্যাত একটি ইসলামী সঙ্গীত শুনব এবং সেই সঙ্গীতের পথ ধরে আজকের মতো অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড নিবেদিত তোমার নামের গান অনুষ্ঠান থেকে বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে সকলকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। তোমার নামের গান ত্রাণ করো মৌলা মদিনার উম্মত তোমার গুনাহগার কাঁদে, তব প্রিয় মুসলিম দুনিয়া পড়েছে আবার গুনাহের ফাঁদে। ত্রাণ করো মৌলা। নাহি কেউ ইমানদার, নাহি নিশান বরদার, মুসলিম জাহানে নাহে আর পরহেজগার। জামাত শামিল হতে যায় না মসজিদে, পড়ে না কোরআন, মানে না মুর্শিদে। ভুলি যাচ্ছে কলমা শাহাদাত, ভুলি যাচ্ছে কলমা শাহাদাত, পড়ে না নামাজ ঈদের চাঁদে। ত্রাণ করো মৌলা। নাহি দান খয়রাত ভুলে মোহ ফাঁসে, মেতে আছে সবে বিভবে বিলাসে। বসে আছে জালিম শাহী তখতে তব, মজলুমের ফরিয়াদ আর কারে কব। তলোয়ার নাহি নাহি আর, তলোয়ার নাহি নাহি আর, পায়ে গোলামীর জিঞ্জির বাঁধে। ত্রাণ করো মৌলা মদিনার উম্মত তোমার গুনাহগার কাঁদে, তব প্রিয় মুসলিম দুনিয়া পড়েছে আবার গুনাহের ফাঁদে। ত্রাণ করো মৌলা।